কিরে, তুই কি হলুদের মধ্যে ডুব দিয়ে আসলু নাকি? তোর বিয়ে হবে নাকি রে? আজকে গায়ে হলুদ হলো। দেখ, বিয়ে মানুষ করে রে। বিয়ে হয়েছে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবু না খাইলেও পস্তাবু। বিয়ে পরে আগত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে বিনোদনগুলো আছে এগুলো আগত আমাকে দেখা রাখবে, সেই জন্য ওয়াইফাই লাইন যার বাড়িতে আছে সেইখানে যাচ্ছি, বুঝছিস। দেলদার কমেডিয়ান ছিল, মরি গেছে। বর্তমানে কমেডিয়ান লাগে না, মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো ঢুকবু দেখবু হাজার হাজার বিনোদন, সেগুলো রাজনৈতিক দলের। এলে টুনটুনি পেশাল বাদ দে। আমার একটা রোগ হয়েছে, কি জানিস? অনেকক্ষণ রাত্রিবেলায় মোবাইল টিপু, তখন কোনো প্রসাব বেরবার নাই। যেই চিন্তা করবো যে মোবাইল থুইয়া ঘুমাতে হবে, তখনই দেখবো নাই প্রসাব বেড়াইছে। এই রোগের কি ওষুধ আছে কত? শোন, ওই রোগের একটাই সমাধান, ওই অবস্থায় যা ঘুমেবু। ইয়েতে যদি বিছনাথ মুতিস রাত্রিবেলায় কোনো সমস্যা নাই, সকালে উঠি মার না হয় দুইটা ঝাড়ুর ডাং খাবো, এই তো। শোন, বর্তমান মানুষের এত রোগ কেন? আগে তো এত রোগ ছিল না। এটার একটা কারণ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব রোগব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে দেখা যায়নি। আবার যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম বা ভেজাল দিতে থাকে, তখন তারা দুর্ভিক্ষ, জীবনযাত্রার কাঠিন্য ও প্রশাসন বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয়, যেটা বাংলাদেশে হচ্ছে। যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা জাকাত প্রদান না করে, তাহলে তারা অনাবৃষ্টির শিকার হয়। যদি পশু পাখি না থাকতো, তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত হতো। আবার তিনি একই হাদিসের শেষে গিয়ে বলেছেন যে, যখন কোনো শাসকবর্গ বা সরকার আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা না করে বা সাধ্যমতো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে, তখন তাদের মধ্যে পরস্পরের মধ্যে শত্রুতা ও সংঘর্ষ বাধিয়ে দেন। এই জন্যই তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি বন্ধু। আসলে এই পাপগুলোতে তো আমরা কম বেশি অনেক মানুষই জড়িত।